এখানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করে সমস্ত দোষীদের গ্রেপ্তার করাবো। শুক্রবার হাইকোর্টের রায়ে মালদার মোথাবাড়িতে গিয়ে আক্রান্তদের পাশে দাঁড়িয়ে এমনটাই বললেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গত 27শে মার্চ মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটে। এই গন্ডগোলে বেশ কিছু দোকানপাট, বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে। তাই আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে, তাদের অভাব অভিযোগের কথা শুনতে মোথাবাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতো তিনি মালদা জেলা পুলিশ সুপারের কাছে মোথাবাড়ি যাওয়ার জন্য অনুমতি চেয়ে আবেদন জানান, কিন্তু তিনবার তিনি আবেদন জানালেও পুলিশ সুপার সেই আবেদনে সাড়া দেননি বলে খবর। তাই শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্ট কিছু শর্ত সাপেক্ষে তাকে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দেয়। সেই মোতাবেক হাইকোর্টের সমস্ত শর্ত মেনে শুক্রবার মালদার মোথাবাড়িতে যান বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মোথাবাড়িতে যাওয়ার আগে যাত্রাপথে ইংরেজবাজারের বাধাপুকুর সহ বিভিন্ন এলাকায় বিজেপি নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে স্বাগত জানান। অবশেষে সকাল 10টা নাগাদ মোথাবাড়িতে যান বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মোথাবাড়িতে গিয়ে 4টি পয়েন্ট ঘুরে 86টি পরিবারের আক্রান্তদের সঙ্গে দেখা করেন। তাদের মুখ থেকে ঘটনার দিনের পুরো বিবরণ শোনেন, সেই সঙ্গে শোনেন তাদের অভাব অভিযোগের কথাও। আপনারা নিরীহ মানুষ, সমাজ কেন এভাবে করলো? আপনাদের যারা ক্ষতি করেছে তাদের কাউকে গ্রেপ্তার হয়েছে না? হয়নি, সবাই হয়নি, প্রকৃত লোকরা হয়। ঠিক আছে, শব্দ থাকুন, কাঁদবেন না। আমারা আমি সব দেখে নেবো। কলকাতা পাঠান, চিকিৎসা করাবো, কাঁদবেন না, থাকবেন, আমি আছি। আমি স্যার নই, আপনার দাদা, আপনার ভাই। কারো আস্থায় আঘাত লাগলে সে থানায় গিয়ে কমপ্লেন করবে। উই ল অ্যাবাউট পিপল, আমাদের কারোরই অধিকার নেই কাউকে আঘাত করার। কিন্তু এইভাবে নিরীহ লোকদের উপরে বেছে বেছে হিন্দু আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্তদের হাতে দলের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য তুলে দেন, সেই সঙ্গে তাদের পাশে থাকার বার্তা দেন। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যদি কারো আস্থায় কেউ আঘাত দেয় থানায় যান, আইন হাতে তুলে নেবেন। কেন? যে 86টি লোকটাকে ক্ষতিগ্রস্ত করলেন হিন্দু পরিবার এবং দোকানকে, এরা তো কোনো দোষ করে কেন? এই গরিব লোকগুলো, আপনারা এখানে মেজরিটি, আমাদের হিন্দুরা এখানে মাইনরিটি, কেন এই অত্যাচারটা হবে? এটা দেখার দায়িত্ব কার? আমরা এদের পাশে আছি। দেখা করলাম অনেক লড়াই করে, 3বার আমি চিঠি দিয়েছি এসপিকে, ঢুকতে দেয়নি, আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। হাইকোর্টে সব শর্ত মেনে 10টায় আমি পৌঁছে গেছি। আমার একটা প্লেস হলো, আর 3টে জায়গায় হাইকোর্ট বলেছে অ্যালাউ, 3টে জায়গায় আমি যাব, তারপরে প্রস্থান করব। 6 জন ক্ষতিগ্রস্তকে নিয়ে আমি আইনি লড়াই করছি। এখানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে সমস্ত দোষীদের গ্রেপ্তার করাবো, যেভাবে একইভাবে মোথাবাড়িতে পার্মানেন্ট শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতা। এদিকে শুক্রবার মোথাবাড়িতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আগমনের আগে থেকেই তৃণমূলের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পোস্টার লাগানো হয়। ওয়াকফ আইন বাতিল, চাকুরি বাতিল ইত্যাদি নানান ইস্যুতে বিজেপিকে দায়ী করে তৃণমূলের পক্ষ থেকে পোস্টার লাগানো হয়। এই প্রসঙ্গে মোথাবাড়ি তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, এখন শান্ত মাটিতে যখন শান্তি ফিরে এসছে, এই সময় উনি এসে কি দেখাতে চাইলেন? আর আমি দেখলাম যে উনি প্যাকেট দিয়ে বেড়াচ্ছেন। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, প্যাকেট দেওয়াটা যেমন দেখাচ্ছেন, প্যাকেট নেওয়ার ছবিটাও অন্তত পক্ষে আপনারা দেখান, যে উনি যেভাবে মালদার মানুষের কাছে আরো বিভিন্ন জায়গায় প্যাকেট নিতে দেখা গেছে,
সেই ছবিটাও যেন আপনারা দেখান, এটা আপনাদেরকে অনুরোধ করব। 2016 সালের এখানকার অবজারভার কে ছিল? তাহলে সেই অবজারভারকেই অযোগ্য লিস্ট উনার কাছেই আছে আমি মনে করি। উনি একমাত্র সুপ্রিম কোর্টে দিতে পারেন, মালদার বিশেষ করে, যে মালদার অযোগ্য লিস্টের যে তালিকা সেটা তো উনি একমাত্র দিতে পারেন, কারণ উনার হাত দিয়েই তো হয়েছে। তো উনি ওটা প্লেস করছেন না কেন? তাহলে তো মালদার লোক বেঁচে যায়। শুক্রবার 7 সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ি মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চায় পে চর্চায় অংশ নিলেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। আর এই চায় পে চর্চায় অংশ নিয়ে দিলীপবাবু তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিভিন্ন ইস্যুতে হুঙ্কার দিলেন রাজ্যের শাসক দলের নেতৃত্ব সহ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এদিন বিজেপির পুরাতন মালদা নগর মণ্ডল কমিটি আয়োজিত এই চায় পে চর্চায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, প্রাক্তন সভাপতি উজ্জ্বল দত্ত সহ আরও অনেকেই। তাদের সকলকে নিয়ে এদিন প্রথমে দিলীপবাবু মঙ্গলবাড়ি বুলবুলি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর দলের নেতাকর্মীদের সঙ্গে চায় পে চর্চায় অংশ নিয়ে একের পর এক ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন এবং রাজ্যে পরিবর্তনের ডাক দেন এবং পরিবর্তন হলেই বিভিন্ন বেআইনি কাজে বুলডোজার চালানোর হুঁশিয়ারি দেন তিনি। যারা বাংলাদেশ থেকে ঢুকেছে রোহিঙ্গারা, তাদের গায়ে হাত দিতে পারে না, তারা দোকান জ্বালায়, থানা জ্বালায়, গায়ে হাত দিতে পারে না। আমরা দেখেছি কালিয়াচক থানা জ্বালিয়ে দিয়েছে, মোথাবাড়িতে থানা ভেঙেছে, সেদিন ওখানে থানা জ্বালিয়ে দিয়েছে, জঙ্গিপুরে পুলিশ তখন কাপুরুষ, চুপচাপ ভদ্রলোক হয়ে যায়। আর মাস্টার মশাইরা ধর্ণা দিয়েছেন, পুলিশ তেড়ে আসছে রে করে, লাত মারছে, লাঠি পেটা করছে, কলার ধরছে, কে অধিকার দিয়েছে? তারপরে মমতা ব্যানার্জি ভালো ভালো কথা বলেন। আপনার মতো অযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় কোনদিন হয়নি। এই পশ্চিমবাংলাকে ভিখারি করে দিয়ে যাবে। যত চোর ডাকাত গুন্ডা বদমাস এরা হচ্ছে পার্টির লোক, এদের খাওয়াতে গিয়ে আমাদের ছেলেপুলেদের ভবিষ্যৎ অন্ধকার হবে। এর পরিবর্তন চাই। উনি আর্জি করেন, মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো, তখনও চাপা দিলেন তার লোকেদের বাঁচাবার জন্য, কিন্তু সেই কেস ওপেন হয়েছে, সাজা হবে। ঠিক একইভাবে এই যে 26,000 বৈধ অবৈধ চাকরি তার লোকেরা চুরি করেছে বলে গেছে, আবার এদেরকে বোকা বানাচ্ছেন, বলছেন ভলেন্টিয়ারি সার্ভিস করুন। তোমার পার্টির নেতা মন্ত্রীরা ভলেন্টিয়ারি সার্ভিস করে কেন করবে? খাবে কি? সে তো সই করতে পারবে না।